এমবিএস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় রমজানের স্পেশাল দুধ চিতই পিঠার রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। 1 কেজি চাল 3 ঘন্টা সময় ভিজিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ি করে নিয়ে নিয়েছি। এরকম চাটনি, আমার 4টা প্লেট থাকা চাটনি, একবারে মিহি যে চাটনিটা এটা দিয়ে চেলে নিয়ে নিয়েছি। মোটা চাটনি দিয়ে চেললে কিন্তু পিঠা ভালো হবে না, এরকম মিহি চাটনি দিয়ে ছেঁকে নিতে হয়। এটা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এখন আমি চিতই পিঠার ব্যাটারটা বানিয়ে নিব। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। কুসুম গরমের থেকে অল্প বেশি গরম পানি নিয়ে নিচ্ছি, আঙুল ডুবানো যায় এরকম পানি নিয়ে নিচ্ছি আমি। এখন ব্যাটারটা গুলিয়ে নিব। এখন এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিব। এই দেখুন আমার চিতই পিঠার ব্যাটারটা বানানো হয়ে গেছে, এরকম হবে। এখন ব্যাটারটা পারফেক্ট আছে। এখন আমি দুধ জাল করে নেব। এখন আমি একটা প্যানে 3 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আমি জাল করে নেব। এখন আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দুধটা আমি জাল করে নেব। দুধের মধ্যে বলক চলে আসছে, 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দশ মিনিট সময় দুধটা আমি জাল করে নিয়ে নিচ্ছি। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন খেজুরের রস দিয়ে দিব। 1 কাপ খেজুরের রস দিয়ে দিলাম। খেজুরের রসটা আগে দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসটা অফ করে আমি খেজুরের রসটা দিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, দুধটা গরম থাকবো। এখন আমি চিতই পিঠা বানিয়ে নিব। এখন আমি দুধ চিতই পিঠা ভেজে নেব। একটি খোলার উপরে আরও একটি খোলা আমি বসিয়ে দিছি। ডাবল খোলায় আমি পিঠা ভেজে নিব। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। ভালো করে খোলাটা গরম করে নিব। এখন আমি দেখে নিচ্ছি খোলাটা গরম হয়ে গেছে, অল্প পানি দিয়ে দেখে নিলাম। এখন আমি খোলার মধ্যে অল্প লবণের পানি দিয়ে দিছি। লবণের পানি দিয়ে টিস্যু পেপার দিয়ে অল্প মুছে নিছি। এইভাবে মুছে নিলে পিঠাটা সুন্দরভাবে উঠে যাবে। এখন আমি চিতই পিঠার ব্যাটারটা দিয়ে দিব। এরকম গুলিয়ে দিতে হয়, নাহলে তলে গুড়ে গুলে লেগে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে দিচ্ছি। আমার পিঠাটা হয়ে গেছে। 3 মিনিট পরে এসে আমি দেখুন পিঠাটা কত সুন্দরভাবে উঠে গেছে লবণ দেওয়ার জন্যে। এখন আমি নামিয়ে নিচ্ছি। পিঠাটা আপনাদেরকে ভেঙে দেখেছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত নরম হয়েছে, তলাটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি ভিজিয়ে নেব। দুধে ভিজিয়ে নিয়ে এরকম ঢেকে ঢেকে রাখবো। আরও একটি পিঠা আমার হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি আমি। দেখুন কত কত সুন্দরভাবে হয়ে গেছে, উঠিয়ে গেছে। দেখুন তলাটা দেখুন, দেখুন কীরকম নরম হয়েছে। এখন আমি দুধে ভিজিয়ে নিব। এই দেখুন সবগুলো দুধ চিতই পিঠা আমার হয়ে গেছে বানানো। দেখুন কত সুন্দর হয়েছে।
এই আরও বানিয়ে দেখাইছি, এই দেখুন কত সুন্দর হয়েছে। একটা চিতই পিঠা আমি পরিবেশন করে দেখাই। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়ে গেছে, ভিতরে দেখুন কত জালি জালি হয়েছে। এই দেখুন, এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।